আজকে আমি চলে এসেছি চরখানপুরে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, এই কারণে যে আজকে আমি চরের এই পারের মানুষজন ঠিক কিভাবে জীবনযাপন করে, নদীর এই পারের মানুষজন কেমনই বা আছেন, এইটা জানার জন্য নদীর এই পারে ঘুরতে এসেছি। তো বন্ধুরা, আসুন আমার সাথে জেনে নিই কেমন আছেন এই চরখানপুরের মানুষ এবং কিভাবে তারা দিন অতিবাহিত করছেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইওর নাহিদ, কাম উইথ অ্যান অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে আছি আমি এবং আমার দুই ফুফাতো ভাই। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আজকে আমরা কোথায় যাব। সো আর দেরি না করে চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হই। চরখানপুর হলো বাংলাদেশ ভারত সীমান্তবর্তী বাংলাদেশের সর্বশেষ গ্রাম, যার পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিম দিকে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। এটা আমাদের অনেকেরই অজানা যে চরখানপুর গ্রামটা রাজশাহীর পোবা উপজেলার অন্তর্গত। চরখানপুর যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে রাজশাহীর পদ্মা গার্ডেনে। তো আমরা প্রথমে গার্ডেনে এলাম এবং কিছু শুকনা খাবার ও পানি নিয়ে নিলাম। আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন, চরে যাওয়ার কথা বলাই ওই লোকটির কাছে গেলে উনি আমাদের কাছে জনপ্রতি 10 টাকা করে টিপস দাবি করেন। যখন ওনাকে আমি টিপস দিতে গেলাম তখন উনি ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে যান। যাই হোক, উনাকে শান্ত করে আমি রওনা দিলাম পদ্মার নৌপারাপার ঘাটের দিকে। এই যে মাথায় বোঝা নিয়ে যে লোকটা আসছেন, ইনি কিন্তু সেই চরখানপুরেরই লোক। এই লোকগুলা জীবিকার তাগিদে ছুটে আসেন শহরে, আর দিন শেষে ঠিকই আবার ফিরে যান তাদের নিজ গন্তব্যে। এইটা হচ্ছে আমাদের পদ্মার একাংশ, যা শুকনো মৌসুমে শুকিয়ে গেছে এবং যার বুক চিরে তৈরি হয়েছে এই ছোট্ট কাঠের এবং বাঁশের তৈরি একটা ব্রিজ। এই ব্রিজটাই হলো নদীর ওই পারের আর এই পারের মানুষের মধ্যে সেতুবন্ধন। বাঁশ এবং কাঠের তৈরি হলেও সেতুটি অনেক মজবুত, পদাচারণের জন্য বেশ শক্তপোক্ত। মাথার ওপরে প্রখর রোদের তপ্ততা, তারপরেও সেটা তোয়াক্কা না করে ছুটে চলেছি সামনের দিকে। উদ্দেশ্য একটাই, সেটা হলো চরখানপুর আর চরখানপুরের মানুষজন। হাঁটতে হাঁটতে চোখ পড়ে গেল চরখানপুরের এক গোয়ালার দিকে। ইনারা পাল ধরে ধরে চরে গরু চড়ান এবং সেই গরুগুলা থেকে দুধ দোহান এবং সেই দুধগুলা এনে শহরে বিক্রি করেন। শুকনা চরের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে পার ঘাটে এসে পৌঁছালাম। তাই আর পার ঘাটে এসে দেরি করলাম না, নেমে গেলাম নিচের দিকে। চরের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই নৌকা। এই নৌকা ছাড়া যাতায়াতের তেমন কোনো সুব্যবস্থা তাদের নেই, আর তাই জীবিকার তাগিদে এই নৌকাতেই তারা যাতায়াত করে থাকেন। আমরা নৌকাতে ওঠার প্রস্তুতি নিলাম। আমাদের সাথে সাথে দেখছি আরো অনেকেই এসেছেন চরখানপুর যাওয়ার উদ্দেশ্যে। এদের মধ্যে কারো কারো বাড়ি ওই চরখানপুরেই এবং কেউ কেউ যাচ্ছেন ঈদ উপলক্ষে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য। আমরা নৌকাতে উঠতেই দেখি বিপরীত দিক থেকে একটা নৌকা কিছু সংখ্যক যাত্রী নিয়ে তীরে এসে ভিড়ে। এই লোকগুলো চরখানপুরের স্থায়ী বাসিন্দা, যারা প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে ছুটে আসে রাজশাহী শহরে। আমরা নৌকায় বসে নৌকা ছাড়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। বসে থাকতে থাকতে দেখা হয়ে গেল চরখানপুরের এক চাচার সাথে। আপনি আগে ছিলেন তো হ্যাঁ চরখানপুর আগে, ওখানে চর ভেঙে যাওয়ার কারণে উপরে উঠে চলে এসছেন। ওখানকার জীবন কেমন, এখানকার জীবন কেমন চাচা? ওখানকার জীবন যে যেখানে থাকে এখনকার সেখানে জীবন ওটাই ভালো। এখন ওখানে যখন ছিল ওটাই ভালো, এখন এখানে এখন এটাই ভালো। ওখানে ছিলাম তখন চলাফেরা করতে পারতো, ভালো ছিল। এখন চলাফেরা করতে পারছি না, এখানে গাড়ি ঘোড়াতে চলাচল, এখানে একটু ভালো। ওখানে জমি জমা আপনার আছে? তুমি জমি জমা দেখাশোনা কি করেন চাচা কথা বলে? ভাইয়ের আছে। আপনার জন্ম কি ওখানে? জন্ম আপনি আইজুল ভাইকে তো চিনেন তো? ওই চরের আজিজুল ভাই। চরের আজিজুল চিনেন না? মাস্টার ধরে চিনি। বসে বসে চাচার সাথে গল্প করলাম অনেকক্ষণ। গল্প হলো ওপারের জীবন এবং এপারের জীবন নিয়ে। চাচা এখন স্থায়ীভাবে রাজশাহীতে বসবাস করা শুরু করে দিয়েছেন। তারপরেও ওপারের স্মৃতিকে তিনি এখনো সমান তালে মিস করেন। ঈদে আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটাগুলো দেখার উদ্দেশ্যেই মূলত যাচ্ছেন তিনি। চাচার সাথে কথা হলো আজিজুল ভাইকে নিয়েও। আজিজুল ভাইয়ের বাসা আর চাচার বাসা নাকি একই জায়গাতেই ছিল। আপনাদেরকে বলে নেই, এই আজিজুল ভাই হচ্ছেন চরখানপুরের সবচেয়ে ভাইরাল একজন মানুষ। সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে সবচেয়ে বেশি দেখা যায় এই আজিজুল ভাইকে। আমরাও মূলত চরখানপুর ঘুরবো আজিজুল ভাইয়ের হাত ধরেই।
অপেক্ষার প্রহর নাকি খুব দীর্ঘ হয়, আমাদের ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়েছিল। বসে বসে সময়ই কাটছিল না, তাই দেখছিলাম মাঝির নৌকা থেকে পানি সেচে ফেলা। অতঃপর আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। নৌকা ভর্তি যাত্রী নিয়ে আমাদের নৌকাটি পদ্মার বুক চিরে ছুটে চললেন চরখানপুরের উদ্দেশ্যে। মাঝ পদ্মায় আপনারা যে চরটিকে ভেসে উঠতে দেখেছেন, এই চরটাই হলো এক সময়কার চর খিদিরপুর, যেটা সময়ের বিবর্তনে পদ্মার গর্ভে হারিয়ে গেছে। নৌকা ভর্তি মানুষের চোখ মুখে ফুটে উঠেছিল তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করার উৎসাহ এবং উদ্দীপনার ছায়া। আর আমার চোখ মুখে ফুটে উঠেছিল আমাদের এই পদ্মার রূপ। মনে হচ্ছিল আজকের পদ্মা সেজেছে মনোমুগ্ধকর রূপে। পানির খুব কাছাকাছি থাকায় নৌকা থেকেই ছুঁয়ে দেখতে ইচ্ছা করছিল পদ্মার পানি। অতঃপর দীর্ঘ সময় পর আমরা এসে পৌঁছালাম চরখানপুর যাওয়ার ঘাটে। নৌকা থেকে নামার পরে যাতায়াতের আর কোনো ব্যবস্থা নাই, পুরো রাস্তাটাই যেতে হবে একদম পায়ে হেঁটে। আমার একটা 6 মাস থেকে একটা প্ল্যান বেড়াতে যাবো আমরা। ওখানকার মানুষদের সাথে গল্প করতে করতে উনাদের সাথেই পায়ে পা মিলিয়ে সমান তালে হাঁটতে শুরু করেছিলাম আমরা। উনারাও আমাদেরকে পথ দেখিয়ে উনাদের সাথে নিয়ে যেতে কোনো আপত্তি বা সংকোচ বোধ করেননি। হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় এক ছোট্ট পরীর সাথে। সে রোদের তাপে বালির মধ্যে হাঁটতে পারছিল না, তাই আমি তাকে কোলে তুলে নিলাম। সে হাঁটবেই বা কি করে, প্রখর রোদে বালি এতটাই উত্তপ্ত হয়ে আছে, আমার মনে হচ্ছে আমরা যেন ঠিক মরুভূমি দিয়ে হেঁটে চলেছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি। প্রথমে ভুল রাস্তায় আসছিলাম, রাস্তা ঠিক মতো চিনতে পারি নাই, প্রথমবার আসা এই কারণে। এখন কোনো রকমে সঠিক রাস্তায় আসলাম। এত গরম আর রোদের তাপ, এই গরম আর রোদের তাপে হাঁটা তো দূরের কথা, মুখে কথাটাও ঠিকঠাক মতো বের হচ্ছে না। এখনো অনেক রাস্তা বাকি, তাই আমার চাচাতো ভাইয়েরা পরীটাকে একদম কাঁধে তুলে নিয়েছে। আসলে পরীটা এতটাই মিষ্টি যে যে কেউ দেখলেই তাকে আদর করতে চাইবে। সো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা একদম চরখানপুরের ঠিক কাছাকাছি চলে এসেছি। আপনারা যে বাঁশের সাঁকোটি দেখতে পাচ্ছেন, এই সাঁকোটি পার হলেই আমাদের চরখানপুর। বন্ধুরা, এই হলো আমাদের চরখানপুর গ্রাম। এই গ্রামটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এবং চোখ জুড়ানো সৌন্দর্যে সজ্জিত। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটির পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটির পরবর্তী পার্টে আপনাদের জন্য থাকছে এখানকার মানুষের জীবনযাপন পদ্ধতি, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা, চরখানপুরের ভাইরাল আজিজুল ভাই এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রেখা ও আরো ভিন্ন ভিন্ন চমক।